তো ফাইনালি যেটা তোমাদের কথা দিয়েছিলাম এবং একজন ম্যাডামও কমেন্ট করেছিলেন দেখলাম ইউটিউবে যে স্যার ভুলভাল উত্তর দেবেন না, হয়তো কোনো কোশ্চেন হয়তো আমাদের ভুল হয়েছে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কেবি কনস্টেবল 2024 অর্থাৎ 21 তারিখে যে এক্সামটা হয়ে গেল তার সম্ভাব্য যে উত্তর সেটা আমরা মেলানোর চেষ্টা করব। হয়তো মেবি এক দুটো ভুল হতে পারে, তোমরা নিজেদের মতো করে ঠিক করে নিও, বা পরবর্তীকালে যদি ভুল হয়ে থাকে আমরা তার জন্য অ্যাপোলাইজ এবং তার জন্য আমরা সরি চেয়ে নিচ্ছি। এবং যদি কোনো উত্তর আমরা ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে আমরা চেষ্টা করবো রেকটিফাই করে দেওয়া। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লিঙ্কে তার ডিসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করি। একটু স্পিডে বলছি তার কারণ 100টা কোশ্চেন আলোচনা করতে হবে, হাতে অনেক সময় কম। তো এইটা অনেকে সমাধান করেছে আমাদের সৌম্য স্যার, তোমরা যদি কোনো প্রবলেম হয় স্যারকে কল করতে পারো বা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে শো হচ্ছে, কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে এইভাবে লেখা হয়, ডকুমেন্টকে এইভাবে লেখা হয়, তাহলে থার্সডেকে কীভাবে লেখা হবে? তো আমরা ভাবলাম থার্সডে যে উত্তরটা হবে সেটা HTBSTYAD, এইভাবে থার্সডেকে কিন্তু লেখা হবে। দেখো গাড়ি চালানোর জন্য যে এয়ার ব্যাগ, সেই এয়ার ব্যাগটা ব্যবহার করা হয় সেটাতে মেনলি কী থাকে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে। এটা সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম অ্যাজাইড থাকে, ঠিক আছে, এয়ার ব্যাগে সোডিয়াম অ্যাজাইড থাকে। 3 নম্বর যে কোশ্চেনটা আমরা দেখবো, ঘনকৃতি একটা ব্লকে দুই বিপরীত তলের ডটের সংখ্যা জোড় 7, তাহলে নিচে মানে 7 কী করে করবো? দেখো এই অপশান এ, 3-এর অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর আমরা দেখে নেব। 4 নম্বর হচ্ছে ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল বর্ডার নেই, সঠিক সীমানা শেয়ার করেনি, সেটা হচ্ছে ছত্তিশগড় উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবারে 5 নম্বর যদি হচ্ছে, যদি PQR এর থেকে লম্বা, PR এর থেকে বেটে, ST এর থেকে লম্বা কিন্তু Q এর থেকে বেটে, আমরা যদি এই ফরম্যাটে যাই তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ পি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোন জোটটি সঠিক নয়? তো সঠিক নয় বলতে এই উত্তরটি সঠিক নয় বিক্রমাদিত্য, কারণ দেখো এটা প্রত্যেকে চাণক্য, দেখো টোটরমল আকবরের সভাকবি, চাণক্য চন্দ্রগুপ্তের সভাকবি, হিউয়েন সাং হর্ষবর্ধন, কিন্তু যেটা বিক্রমাদিত্য সেটা হচ্ছে তোমার অপশান মানে মিল জোড় হচ্ছে না। তারপরে কোশ্চেন আমরা দেখে নেব। 7 নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে, দেখো যদি জেব্রাকে এভাবে লেখা হয় কোবরাকে কিভাবে লেখা হবে? দেখো জেড মানে বলতে হচ্ছে 26, জেড মানে ইংরেজি আলফাবেট 6টা, 26টা, ই ফর 5টা। তো সেইভাবে আমরা যদি দেখি তাহলে কোবরাকে লেখা হবে 3152181 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 8 হচ্ছে 65 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কিউ রুট অফ 65 ইন্টু 23 ইন্টু 93 মাইনাস 3104, এটা সঠিক উত্তর হয়ে যাবে 65 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 65। 9 হচ্ছে 15 মিটার এবং 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের সমক্ষেত্র বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা। আমরা প্রত্যেকে জানি যে কিউ মানে বাহু স্কোয়ার সমান হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এ হচ্ছে 17, তাহলে পরিসীমান হচ্ছে 4 ইন্টু একটি বাহু, কেন এটা বর্গক্ষেত্র বলেছে, তাহলে একটি বাহুর জায়গায় যদি আমি 7 ইন্টু এ বসাই, ঠিক আছে, 7 বসালাম, তাহলে 68 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 17 একটি বাহু যদি 17 বসায়, যেহেতু এই আমার 17 এসেছিলে, তাহলে 17 কত, 17 ইন্টু 4 একটি বাহু, সেটা হচ্ছে 68 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোন হিল স্টেশনে অবনম বজ্রপতির স্থান? অবভিয়াসলি দ্য কারেক্ট অ্যান্সার উইল বি দার্জিলিং, ঠিক আছে, দার্জিলিং উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলে আসছি 10 নম্বর বললাম। এবারে তোমাদের 11 নম্বর কোশ্চেন যেটা থাকবে সেটা আমি দেখিয়ে নিচ্ছি। 11 নম্বর তুমি যদি এই সমীকরণটা একটা সূত্র আছে, প্রথম হচ্ছে BODMAS, এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করলে অবভিয়াসলি এটা হয়ে যাবে। এবং এটা অ্যাপ্লাই করার পর যেটা সঠিক উত্তর আছে সেটা হচ্ছে 135/4। আশা করছি এটা সবাই ঠিক করেছো, ঠিক আছে। 12 নম্বর দেখো, নিচের কোনটি ভেক্টর বাহিত রোগ? সেটা হচ্ছে ঘুমের অসুস্থতা, অর্থাৎ স্লিপিং সিকনেস উইল বি দ্য ভেক্টর বাহিত একটা রোগ, ঠিক আছে। 12। এবার চলে আসছি 12। 13 হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ পাওয়া যায়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অবভিয়াসলি নিউক্লিয়াসের বাইরে ডিএনএ পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 13, ঠিক আছে। এবারে দেখো তারপরে কোশ্চেন দেখে নেবো। 14 নম্বর কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বাংলাদেশের ছিটমহলগুলো 2015 সালে ভারতের মুখ হোল্ডের অধীনে রয়েছে? আর্টিকেল 100, ঠিক আছে, 7 মে 2015 সালে এটা কিন্তু ইনক্লুড করা হয়। কোন ছবিটার মধ্যে, কোন ফিগারের মধ্যে আমরা যে এক্স এর কথা বলতে পারছি, হালাকি এক্সের কোনো মান নেই, তবু এই চিত্রটা অপশান সি এ কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 15। 16 নিচে একটা অধাতু কোনটা? অধাতু মানে হচ্ছে নন মেটাল, তাহলে বোরন, গ্রুপ 30 হচ্ছে অধাতু, দেখো বোরন এটা হচ্ছে অধাতু একটা, ঠিক আছে। 16। 17 হচ্ছে ডিনামাইটের আবিষ্কর্তা আলফ্রেড নোবেল, আমরা নোবেল পুরস্কার ডিনামাইট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পাই, যে এটা হচ্ছে আলফ্রেড নোবেল উইথ কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে 17, ঠিক আছে। এবারে 18 নম্বর কোশ্চেন যেটা আমরা দেখব, জাতীয় ভোটার দিবস, অবভিয়াসলি 25শে জানুয়ারি হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। 19-এর কোশ্চেনটা আশা করছি সবাই প্রত্যেকে ঠিক করেছো, কাটাকুটি করে দেখবে, 63/525/85। কোনো টাকা 5% সরল সুদের হারে, এখানে তোমাকে আসল টাকা করতে হবে, P সমান IRT, আমরা প্রত্যেকে জানি এই যে I সমান PRT/100, এই সূত্রটা অ্যাপ্লাই করো, যেটা আমি করে দিয়েছি, সেটা যেটা হচ্ছে 800 লিখতে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।
এই দেখো 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 21এরটি কী হবে, দুটো ওমেন, এখানে দেখো 2 ওমেন সমান হচ্ছে 3টা বালিকা, সেখানে ওমেনের পাওয়ারটা তোমাকে বার করতে হবে, 3-এর 2 বালক। এই দেখো যেভাবে করা আছে তোমরা দেখে নিও। এবারে এরা কত দিন লাগবে, তুমি যদি ওদের এফিসিয়েন্সি বার করো, দিনটা ক্যালকুলেট করো, তাহলে 12 আসবে, তাহলে 12 উইল বি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 22 নাম্বার যে কোশ্চেনটা বলেছে সেটা দেখো, যদি তুমি ক্যালকুলেশন করো, এটা সমস্ত ক্যালকুলেশনের কাজ, তোমরা যদি 22 নম্বরের ক্যালকুলেশনটা করো, দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর হয়ে যাবে 19/24, এটা সঠিক উত্তর হয়ে যাবে 19/24, দ্যাট উইল বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু জলদি করবো। 23 নম্বর হচ্ছে 19/32, এটা দেখে নিও। আর 24 নম্বর হচ্ছে জেব্রা, কারণ জেব্রা ব্যতীত বাকি তিনটে ভারতে পাওয়া যায়, অবভিয়াসলি লায়ন, টাইগার, হর্স। আর একটা কথা, জেব্রা কিন্তু পাওয়া যায় না, এটা হতে পারে। আর অনেকে কিন্তু হর্সও করতে পারে, এটা একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন, হর্সও উত্তর হতে পারে। ঠিক আছে, কোনো সংখ্যা 3/4 অংশ, x ইন্টু 3/4 ইন্টু 1/3 30, তাহলে x সমান 120, অবভিয়াসলি এটা তোমরা প্রত্যেকে করেছো আশা করি। আর তারপরে যেটা 26 নম্বর হচ্ছে অ্যামিটার, অ্যামিটার সাহায্যে বৈদ্যুতিক যে প্রবাহ সেটা মাপা হয়। ঠিক আছে, 27 ভারতীয় পারমাণবিক কর্মসূচি হোমি জাহাঙ্গীর ভাবা, তার জন্য বার্ক খোলা হয়, বার্ক বিআরসি, বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ওনার নাম হচ্ছে বার্ক। ঠিক আছে, তারপরে যেটা দেখবো 28 হচ্ছে কোনটা সব থেকে পুরনো। ঠিক আছে, তাহলে বোম্বে হাইকোর্ট উইল বি কারেক্ট অ্যান্সার। এই দেখো এস্টাবলিশ সালগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে আমরা দেখে নেবো পরের কোশ্চেন। এখানে কোশ্চেন দেখো, কোনো সংখ্যা 2/5 মানে x ইন্টু 2x/5 এর সাথে 169 যোগ করলে সংখ্যাটি 3 গুণ 3x হয়, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি অবভিয়াসলি রাইট অ্যান্সার হচ্ছে 65। ঠিক আছে, পিতা পুত্রের বয়সের অনুপাত, এটা তো অনেক সোজা একটা কোশ্চেন দিয়েছিল। পিতা পুত্রের, তাহলে এখানে বলেছিল দেখবে পিতার বর্তমান কত, এটা হয়ে যাবে x সমান 5, এটা পিতার বয়স। ঠিক আছে, এবার চলে আসছি 31-এর যে কোশ্চেনটা, 31-এর কোশ্চেনটা অবভিয়াসলি একটা সোজা কোশ্চেন, 7-9 হয়ে যাবে, ক্যালকুলেশন করে নিও তোমরা একটু। এবার 32-এর কোশ্চেনটা অপশন ডি হয়ে যাবে। 33-এর গীতাঞ্জলি শ্রী কী হচ্ছে, বুকার প্রাইজ বিনিয়োগ, যে থম্ব অফ স্যান্ড, গীতাঞ্জলি শ্রী। ঠিক আছে, 33, তার নেক্সট কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তর সেটা দেখবো, এলবি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে বলে দিয়েছে, সেটা হচ্ছে 62.5, কারণ দৈর্ঘ্য 10, ক্ষেত্রফলটা আমাকে বলেই দিয়েছে, তাহলে এল ইন্টু বি, ক্ষেত্রফল হচ্ছে মান যদি আমি বার করতে পারি, তাহলে এল প্লাস বি কত, 15, কারণ স্কোয়ার রুট অফ 225 হচ্ছে 15 হয়ে যাবে। জমি পরিমাপের জন্য সর্বপ্রথম আদেশ দিয়েছেন আলাউদ্দিন খলজি, অবভিয়াসলি আলাউদ্দিন খলজি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 36 যদি ক্যালকুলেশন করো, পাশে ক্যালকুলেশন করা রইলো, তোমরা কিন্তু 2 উত্তর দেখতে পাবে, এই দেখো ক্যালকুলেশন। ঠিক আছে, 37-এর কোশ্চেন দেখো, এটা ভালো কোশ্চেন দিয়েছিল যে ভিটিয়াস হিউমার মানুষের কোথায় পাওয়া যায়, তো এর সঠিক উত্তর হয়ে যাবে চোখে পাওয়া যায়। 38-এর কোশ্চেনটা দেখো, এটা আমরা ছোটো থেকেই পড়ছি, আত্মঘাতী থলা বলা হয়, লাইসোজোমকে আত্মঘাতী থালি বলা হয়। 39-এ দেখো, 39-এ যে ক্যাটালগ যেটা, সেটা লাইব্রেরির সাথে যুক্ত। ফুড যেটা বলছে মেনু হচ্ছে ফুডকে আমরা দেখে কি মেনু হয়েছে, তা ক্যাটালগ হচ্ছে লাইব্রেরির সাথে যুক্ত হবে। 40-এর কোশ্চেনটা একটা সূত্র আছে, M1D1 সমান হচ্ছে M2D2, যদি ক্যালকুলেশন করো দিন সংখ্যা 10 আসবে, তো 10 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 41-এ যেটা সত্যি, হিল স্টেশন হচ্ছে শীতকালে তুষারপাত হয় না, সেটা হচ্ছে উটি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। উটি হচ্ছে শীতকালে তুষারপাত হয় না। দেখো, কোনো দ্রব্যের বর্তমান মূল্য 45 টাকা বলে দিয়েছে, পরপর 180 টাকা দিয়েছে, আর একবার 25 টাকা দিয়েছে, হ্রাস করা হয়েছে, তো এটা সঠিক উত্তর হচ্ছে 75 টাকা। ব্যাস সমান কিসে দেওয়া হয় গো, ব্যাস সমান তোমাদের সাহিত্য দেওয়া হয়, তো 43 হচ্ছে ব্যাস সমান দেওয়া হয় সাহিত্য, হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 44-এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো পাশে ক্যালকুলেশন করা হয়েছে, সেটা হচ্ছে 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 45-এর যে উত্তরটা হবে, নিজস্ব গতি 4-এর ট্রেন, যে ট্রেনের অঙ্কটা দিয়েছিল, সেটা সঠিক উত্তর হয়ে যাবে 8। পাশে কি করে করা হলো তার ক্যালকুলেশন কিন্তু করে দেওয়া হয়েছে। যে ত্রিভুজের অঙ্কটা দিয়েছিল, যে পেরিমিটার পরিসীমা 52 একক, ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হবে, তো এটা 26-এর থেকে কম হবে, ক্যালকুলেশন করে দেখবে 26-এর থেকে কম হবে। ঠিক আছে, আসলে হচ্ছে একটা আন্তর্জাতিক যেটা আরবিও কালচার, সেটা হচ্ছে গাছের পুষ্টি সংক্রান্ত যে বিদ্যা, পুষ্টি সংক্রান্ত বিদ্যা, সেটা হচ্ছে আরবি কালচার নামে পরিচিত। 48, এটা তো প্রত্যেকে জানো, 8 81 কত, তো এখানে যদি তুমি 2-এর কিউ, 3-এর কিউ, 4-এর কিউ, 5-এর কিউ করো, 665 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 49-এ যেটা 25 লিটার দুধের অঙ্ক যেটা পড়েছিল, লিটার দুধের মূল্য কত মিশাবো, এটা হচ্ছে 31 টাকা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে কীভাবে করলাম পাশে দেওয়া আছে। যে বার্ষিক অঙ্কটা দিয়েছিল গড়ের অঙ্কটা, সেটা দেখো এ ও বি এর মাসিক গড় এত টাকা, সবগুলো 2ABC করেছে, যদি যোগ করো তাহলে আমাকে চেয়েছে যে সি কত, বি এর প্রকৃত আয় কত, তো বি এর প্রকৃত যেটা আয় সেটা হচ্ছে 6500 টাকা। নীল মানে কালো, এটা সব অবশ্যই, সাদা মানে হলুদ বলা আছে, তো হলুদ বিলতে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো জেনুইন অথেন্টিক, তাহলে এটা কি, মিরাজ মানে হচ্ছে ইলিউশন উইল বি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটা কার্যের এসআই একক, অবভিয়াসলি জুল হচ্ছে কার্যের এসআই একক। ঠিক আছে, 53 হচ্ছে জুল। দেখো তারপরে বলছে কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়, দেখো এখানে মিথেন আর হাইড্রোজেন সালফাইড H2SO কিন্তু গ্রিন হাইড্রোজেন গ্যাস নয়,
তারপরে দেখবো ইন্টারন্যাশনাল রাইস, এটা হচ্ছে ফিলিপিনে অবস্থিত, এটা হচ্ছে ফিলিপিন্সে অবস্থিত, ফিলিপিন্স 55। তারপরে দেখো এটা যেটা সঠিক উত্তর হচ্ছে -8 এসেছে। তোমরা কিন্তু একবার দেখে নিও, এই যে ক্যালকুলেশন করা আছে, দেখে নেবে একবার। 7 হচ্ছে দেখো এই যে গ্যাপটা দেখো এই যে গ্যাপটা 35-এর কত হবে, 35-এর গ্যাপটা 28 হবে, ঠিক আছে। খাদ্য নিরাপত্তা হচ্ছে ফুড, যেটা পিডিএস, খাদ্য নিরাপত্তা। তারপরে দেখো যেটা বলা হয়েছে যে রামপ্রসাদ বাসন্তী পোলা, মেরা রং দে বাসন্তী পোলা, রামপ্রসাদ বিসমিল লিখেছিল। তারপরে কোশ্চেনে দেখো ভারতীয় স্বরাজ্য দলের সভাপতি কে ছিল, সেটা হচ্ছে CR দাস উইল দ্য কারেক্ট অ্যান্সার। 50 যেটা ফাস্ট্যাগ শব্দটা জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংখ্যার জন্য ব্যবহৃত হয়। 62 হচ্ছে অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দেখে নিও একবার। 64 যে ফিগারের অঙ্কটা পড়েছিল সেটার উত্তর হয়ে যাবে এইটা, অপশান এ, ঠিক আছে। যেটা মার্কেট নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। একজন ঘড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে দক্ষিণ পশ্চিম, ঠিক আছে, এটা দক্ষিণ পশ্চিম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো একজন কমলাম হচ্ছে সিস্টার ল, বৌদি এটা সঠিক উত্তর। রিলেশনের যে অঙ্কটা সেটা হচ্ছে বৌদির ল হবে। পরের কোশ্চেন, কোনো টিভি সেটের যে মূর্তমান মূল্যগুলো বলা হয়েছে সেটা সঠিক উত্তর হবে টিভি সেটটি কত টাকা পাওয়া যাবে, সেটা হচ্ছে 14,060 টাকায় পাওয়া যাবে। 78 হচ্ছে অপশান, এই যে এইটা নটা যে তৈরি করা যাবে না, এটা হবে। 69 A + B, তাহলে এস হচ্ছে বি এর কি, এটা হচ্ছে কন্যা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবারে x - y/2x, এটা হচ্ছে তার সোনার উপর যে 1:1 হবে, এই যে 1:1 হচ্ছে এটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। প্রশ্নবোধক স্থানে হচ্ছে 1031, এটা আমরা প্রত্যেকে জানি, এটা প্রত্যেকে করেছি আশা করছি। 1031 হল কারেক্ট অ্যান্সার। ফিগারে বলছে দুটো জ্যামিতিক চিত্রের মধ্যে সংখ্যাগুলো শুধুমাত্র জ্যামিতি কত, 5:1 হবে। তারপরে দেখো বাটন হল কারেক্ট অ্যান্সার। ইউরিয়া কোন জৈব যে সব থেকে বেশি আগে হয়েছিল, সেটা হচ্ছে ইউরিয়া আগে কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো এখানে যেটা বলেছে মানে মৌলানা আবুল কালাম হচ্ছে দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার, আমরা প্রত্যেকে জানি। আর এটা আশা করি সবাই করেছো, 5 হল কারেক্ট অ্যান্সার। কমেন্ট করে যারাও কোন লজিকে কী করেছো, ঠিক আছে। রিজনিংকে যদি এটা লেখা হয় মিরর ইমেজে যদি আমরা যখন দেখবো তখন রিজনিংটা উল্টে যাবে। সাংকেতিক ভাষাতে কন হয়ে যাবে কন, KON কন, গুড হয়ে যাবে কন। দেখো কোন কমিটি, সেটা হচ্ছে সারণ কমিটি হয়ে যাবে। প্রশ্নপত্রের QL হবে জন কি, এ থিং বিউটি ইজ জয় ফর এভার, এটা জন কিডস হয়ে যাবে। এক্সরে মূল্যবান, এক্সরে ওষুধ ব্যবহার করা হয় হাড়ের অসুখ নির্ণয়ের জন্য, কিন্তু আমরা এক্সরে ব্যবহার করি। মূল্যবান পাথর রত্নের ত্রুটি, এটাও হাড়ের, এটাও হয়ে যাবে, ঠিক আছে। ক্রীড়া জগতে অসান হচ্ছে অর্জুন পুরস্কার আমরা দিয়ে থাকি। তারপরে দেখবো সঠিক উত্তর 140 হয়ে যাবে। সামান্তরিকের কোশ্চেনে সঠিক উত্তর 120 হবে, কারণ কোন এজ এজে তার জন্য 120। আয়তন হয়ে যাবে, ভলিউম হয়ে যাবে 89 হয়ে যাবে 1/2 BC। আর নিচে 80 কোনটার পরিবর্তন, তাহলে ভরটা পরিবর্তন। আর যদি পরপর দেওয়া হয় তাহলে 31.6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখবো কিউয়ের অঙ্কটা বলেছিল, সেটা হচ্ছে অপশান এ সি, মানে 1 উত্তর হয়ে যাবে। তারপর দেখো শ্রীলঙ্কা সম্রাট অশোক কোথায় পাঠিয়েছিল না, শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল। বজ্রপাতের ফলে যেসব নাইট্রোজেন ডাইঅক্সাইড N2O প্রাথমিকভাবে এটা উৎপন্ন হলো জারিত হয়ে, প্রাথমিকভাবে নাইট্রোজেন অক্সাইড হলো, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় জারিত হয়ে, ঠিক আছে। এটা তোমরা দেখে নিও। মাজুলি, আসামের মাজুলি দ্বীপ প্রত্যেকে জানি। 90 ব্যাংকের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যেটা ইন্ডেক্স ব্যবহার হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা পি প্রথমে যেটা রিমাইন্ডার থাকে, 2 রিমাইন্ডার থাকবে, সেটা উত্তর হয়ে যাবে। আর এটা হচ্ছে 51 কীভাবে করা হচ্ছে দেখা আছে। আর এটা হচ্ছে 10 কয়মূল্য বিক্রয়ের মধ্যে 10, এটা ছোটো থেকে আমরা করে আসছি। এটা 5। তো আজকের এই ভিডিওটা আমাদের ম্যাডামকে ডেডিকেট করেই বানানো, যিনি কমেন্ট করেছিলেন স্যার ভুলভাল দেবেন না, তো তার জন্যই বানানো। আশা করছি ম্যাডাম অনেকগুলো কোশ্চেন মিলিয়ে নিতে পারবেন, এবং কোনো যদি ম্যাডামের মনে হয়েছে এই কোশ্চেনটা ভুল হয়েছে তো ম্যাডাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা দেখে থাকেন। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।